আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে ঘুমাতে নিষেধ করেছেন। চলুন জেনে আসি। আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি ও পেজটি সাবস্ক্রাইব করে ফলো করে সাথে থাকবেন। আমাদের চ্যানেলের নাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম ও পেজের নাম শ্রেষ্ঠ ধর্ম ইসলাম। মানুষের সুস্থতার জন্য প্রয়োজন পর্যাপ্ত পরিমাণ নির্দিষ্ট পদ্ধতিতে হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত মোতাবেক ঘুমাও ইবাদত পুণ্যে পরিণত হয়। ঘুমের জন্য সবচেয়ে উপযোগী সময় হলো রাত, কেননা আল্লাহ তাআলা রাতকে বিশ্রামের উপযোগী করেই বানিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশা নামাজের পর গল্প গুজব ও গভীর রাত পর্যন্ত সময় নষ্ট না করে তাড়াতাড়ি ঘুমানোর তাগিদ দিতেন। মন আল্লাহ তাআলা ইরশাদ করেন, আমি তোমাদের বিশ্রামের জন্য নিদ্রা দিয়েছি, তোমাদের জন্য রাত্রিকে করেছি আবরণ স্বরূপ, আর দিনকে বানিয়েছি তোমাদের কাজের জন্য। সূরা নাবা আয়াত 19-11। আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাতে দেরি করে ঘুমানো অপছন্দ করতেন। সাহাবায়ে কেরামকে তাগিদ দিতেন, ঈশার পরে ঘুমিয়ে যাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঈশার নামাজ 1/3 রাত পরিমাণ দেরি করে পড়া পছন্দ করতেন, আর ঈশার আগে ঘুমানো এবং ঈশার পর না ঘুমিয়ে গল্পগুজব করা অপছন্দ করতেন। সহিহ বুখারী হাদিস 599। নির্জন ঘরে ঘুমানো। অনেক সময় বাড়িঘর নিঃশব্দ ও নির্জনতায় ছেয়ে থাকে। এসব ঘরে একাকী ঘুমানো উচিত নয়। তাই জনশূন্য ঘরে ঘুমানোর ক্ষেত্রে হাদিসে নিষেধাজ্ঞা রয়েছে। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোনো ঘরে নির্জন রাত যাপন ও একাকী সফর করতে নিষেধ করেছেন। খোলা আকাশের নিচে। ঘরের বাইরে ও আকাশের নিচে ঘুমাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। অনুরূপ ছাদেও ঘুমানো উচিত নয়। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কেউ যদি রাতে বিহীন ছাদে ঘুমায়, তাহলে কোনো দুর্ঘটনা ঘটলে তার ব্যাপারে আল্লাহর কোনো দায়িত্ব নেই। আবু দাউদ হাদিস 4041। জাবের রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমরা রাতে পানাহার ও পাত্রগুলো ঢেকে রাখো, ঘরের দরজাগুলো বন্ধ রেখো, আর সন্ধ্যাবেলা বাচ্চাদের ঘরের ভিতরে রেখো, কারণ এই সময় জিনেরা ছড়িয়ে পড়ে এবং কোনো কিছুকে দ্রুত পাকড়াও করে। ঘুম যাওয়ার সময় বাতিগুলো নিভিয়ে দাও, কেননা অনেক সময় ছোট ক্ষতিকারক ইঁদুর প্রজাপতি সব বাতি টেনে নিয়ে যায় এবং সব জ্বালিয়ে পুড়িয়ে দেয়। সহিহ বুখারী হাদিস। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করুন।